আচ্ছা, তো এটা মূলত হচ্ছে আমাদের আইওটি বেস স্মার্ট এগ্রিকালচারাল ফার্মিং সিস্টেম একটি প্রজেক্ট। প্রথমত আমরা এই প্রজেক্টটি করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করেছি এগুলো সম্বন্ধে পরিচিত হব। আমরা এখানে মেইন বোর্ড হিসেবে বা মাইক্রো কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি হচ্ছে নোড MCU। এটার মডেল হচ্ছে ESP8266। আর এটার সাথে আমরা ব্যবহার করেছি হচ্ছে একটা ওয়াটার লেভেল সেন্সর। এটার কাজ হবে হচ্ছে জমিতে যদি ওয়াটার লেভেল একটা নির্দিষ্ট লেভেলে চলে আসে অথবা বৃষ্টির কারণে যদি পানির পরিমাণ বেড়ে যায়, মানে জমির মধ্যে পানি জমে যায়, সেই ক্ষেত্রে পানি নিষ্কাশন করার জন্য আমাদের এখানে যে পাম্প আছে, সাবমার্সিবল পাম্প, এই পাম্পের মাধ্যমে পানি এক্সিট করে দিবে বাইরে। অথবা যদি মনে করেন বৃষ্টির কারণে পানি জমা নাই, মাটির সাথে লেভেল আছে, ওকে আছে, তাহলে আমার এই যে সয়েল ময়েশ্চার সেন্সরটা যেহেতু গাঁথা থাকবে, এই সয়েল ময়েশ্চার সেন্সর কী করবে, সয়েল লেভেল মেজারমেন্ট করবে। যদি সয়েল লেভেল একটা নির্দিষ্ট লেভেলে সেট করা থাকবে, এর নিচে বা উপরে হয়ে যায়, মানে নিচে নেমে যায় সয়েল লেভেল, তাহলে কি করবে, এখানে যে পাম্পটা আছে এটা অন করে দিয়ে জমিতে সেচ ব্যবস্থাপনা চালু করে দিবে। এরপর আমরা জমির তাপমাত্রা এবং জমির যে হিউমিডিটি লেভেল এগুলো মেজারমেন্ট করা জরুরি। সো আমরা এই যে এখানে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর রেখেছি। এটার মডেল হচ্ছে DHT11 সেন্সর। এরপর এই যে এটা হচ্ছে আমাদের সয়েল ময়েশ্চার সেন্সর, এটা হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সরের সার্কিট। এখান থেকে পটেনশিওমিটারের মাধ্যমে সয়েল ময়েশ্চার সেন্সরের সেন্সিটিভিটি বাড়ানো বা কমানো যায়। আর এটা হচ্ছে আমাদের জমির প্রোটেকশনের জন্য। আমরা এখানে যেহেতু ডেমো করেছি, সো আমরা এটা একটা সেন্সর ব্যবহার করে এখানে বুঝিয়ে দিচ্ছি, যদি জমির আশেপাশে কোনো লোক চলে আসে, সেই ক্ষেত্রে কী হবে, একটা বাজার বিপ করবে এবং রেড LED ইন্ডিকেটর ইন্ডিকেট করবে যে এটা মানে জমির মধ্যে যেন গরু ছাগল বা কোনো কিছু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু যেন না আসে, এজন্য এটা কাজ করবে। আর এটা হচ্ছে সেই বাজার, এটা LED। আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লে 16x2। আর এটা হচ্ছে ডিসপ্লে ড্রাইভার মডিউল I2C বা ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। তো এখন আমরা দেখব যে পুরো সিস্টেমটা কীভাবে কাজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট পাওয়ার আপ করার জন্য যে কোনো একটা এরকম ডেটা কেবল বা একটা পাওয়ার কেবল থাকলেই হবে, যেটা টাইপ B মাইক্রো USB। তো এটার মাধ্যমে আমি প্রথমেই যে কোনো 5 ভোল্ট সোর্স, এটা ব্যাটারিতে, পাওয়ার ব্যাঙ্কে হতে পারে, অথবা ল্যাপটপে, ডেস্কটপে, অথবা মোবাইল চার্জারের মধ্যে প্লাগ ইন করলেও হবে। সো আমি এটা আপাতত ল্যাপটপে প্লাগ ইন করে দেখাচ্ছি। এই যে এটা এখানে দেওয়া মাত্রই আমরা দেখব ডিসপ্লেতে ওয়েলকাম টু আওয়ার প্রজেক্ট। এখন এটা যখন প্রজেক্টটা রান হয়ে যায় তখন বিপটা বন্ধ হয়ে যাবে। এবার আমরা ডিসপ্লের মধ্যে কিছু ভ্যালু দেখতে পাচ্ছি। আমরা ডিসপ্লের কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিই। পটেনশিওমিটারের মাধ্যমে এটার কন্ট্রাস্ট কমানো বাড়ানো যায়। এই যে এখন লেখাটা একেবারে স্পষ্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে হিউমিডিটি হচ্ছে, আচ্ছা ভ্যালুটা আসবে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, হিউমিডিটি হচ্ছে 73.00, সয়েল ময়েশ্চার হচ্ছে 1, ওয়াটার লেভেল হচ্ছে 1%, মানে এগুলো 100% হয় নাই। একই সাথে আমরা সার্ভার থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে টেম্পারেচার, হিউমিডিটি, সয়েল এবং ওয়াটার লেভেল মনিটরিং করতে পারবো। এবার আমরা দেখবো যে ভ্যালুগুলো কীভাবে চেঞ্জ হয় এবং কীভাবে কাজ করে। প্রথমে আমরা টেম্পারেচারটা দেখি। আমি এটা একটু আমার যে হাতের তাপমাত্রা আছে এটা দিয়ে ট্রাই করি যে চেঞ্জ হয় কিনা। আমি এখানে হাত দিয়ে ধরে রাখলাম, দেখবো যে হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচারটা চেঞ্জ আসে কিনা, এবং সার্ভারেও আমরা নোটিস করবো। আমরা দেখতে পাচ্ছি যে হিউমিডিটি লেভেলটা চেঞ্জ হয়ে গেছে, আরও চেঞ্জ হবে। টেম্পারেচারটার দিকেও আমরা খেয়াল রাখবো। টেম্পারেচার 30.70 হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এরিয়াতেও দেখাচ্ছে সার্ভারে যে 80 হয়ে গেছে, মানে 30.8, 30.9, 31 হয়ে গেছে। তার মানে আমাদের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। এবার আমরা দেখবো হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি দুটোই কিন্তু চেঞ্জ হলো। হ্যাঁ, এবার আমরা দেখবো আমাদের সিকিউরিটি সিস্টেম কীভাবে কাজ করে। যদি কোনো অবজেক্ট কাছে চলে আসে জমির, এটা আমরা জাস্ট একটা দিয়ে ডেমো আকারে বোঝাচ্ছি। আমরা চাইলে ইচ্ছা মতো জমির পুরো এরিয়াতে এভাবে সেট আপ করতে পারবো, যেহেতু আমাদের এটা একটা ডেমো প্রজেক্ট। সো আমরা একটা দিয়ে বোঝানো যে কথা, 10টা দিয়ে বোঝানো একই কথা। যখনই কোনো গরু ছাগল বা কিছু চলে আসবে কাছে, এভাবে বিকট সাউন্ড করবে, এতে করে গরুগুলো বা পশু পাখিগুলো দূরে চলে যাবে। এভাবে আমাদের যে ফার্মিং সিস্টেমটা এটা সেফ থাকবে। এবার আমরা দেখব যে আমাদের এটা কিভাবে কাজ করে। তো মোটরের জন্য, যে মোটর চলার জন্য যে একটা কেবল আছে, এইটা কোনো একটা 5 ভোল্ট সোর্সের মধ্যে প্লাগ ইন করে দিতে হবে। এটা হইতে পারে এরকম একটা মোবাইল চার্জারের মধ্যে, অথবা আমি ল্যাপটপের এটা খুলে আপাতত এটা প্লাগ ইন করি। একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে আমার সিস্টেমটা চালানোর জন্য যেই কেবলটা আমি ব্যবহার করছি সেটার সোর্স এবং মোটরের সোর্স যেন দুটো ভিন্ন হয়। এই যে আমরা মোটরের পাওয়ারটা অন করে রাখলাম, মোটর কিন্তু এখন চলতেছে না।
সো যখনই ওয়াটার লেভেল মানে পানি জমে যাবে জমির মধ্যে, যেমন আমি ভিজার টিস্যু দিয়ে এটা ধরলাম যেন বেরোটা চেঞ্জ আসে, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার লেভেল 100% দেখাচ্ছে এবং আমার যে মোটরটা চলতেছে একটু হাতে আমরা ধরি, মানে ওয়াটার লেভেল বেড়ে গেছে। তো আমরা যদি এখন ওয়াটার লেভেল কমিয়ে দিই কত পার্সেন্ট পর্যন্ত এটা কাজ করবে? আচ্ছা, লিখাটা যখন এরকম এলোমেলো হয়ে যাবে তখন আমরা এই যে এখানে রিসেট বাটন আছে এটাতে চাপ দিব, এই রিসেট বাটনে চাপ দিলে আবার ভ্যালু ঠিক হয়ে যাবে। এটা মোটর যখন ঘুরে তখন এখান থেকে এক ধরনের ব্যাক ইএমএফ তৈরি হয়, এটার ইফেক্টটা প্রজেক্টের উপরে কম বেশি পড়ে। তো ওয়াটার লেভেল আস্তে আস্তে কমে যাবে বা এটা ভিজে আছে, আমি এটাকে শুকিয়ে দিই, যদি হাতে এভাবে মুছে দিই তাহলে ওয়াটার লেভেলটা দেখবো যে নিচে নেমে গেছে এবং আমরা অপেক্ষা করি যে আমাদের এই মোটরটা বন্ধ হয় কিনা। আচ্ছা, লিখাটা এটা ঘন ঘন চেঞ্জ হয় যখন মোটর চলে, সো আমরা রিসেট দিব বারবার, কারণ আমরা ভ্যালু অনুযায়ী দেখবো যে আমাদের এটা বন্ধ হয় কিনা। আচ্ছা, আচ্ছা, কন্ডিশনটা মনে হয় এটার সাথে হচ্ছে ওয়াটার লেভেলটা দেখা, আমার মনে হয় মোটর অন অফের কন্ডিশনটা সয়েলের সাথে, আমি সয়েল লেভেল কম দেখাচ্ছি, হ্যাঁ সয়েলের সাথে আমি ভুল বলছিলাম, কারেকশন করে নিই আমার ইনফরমেশনটা। আমাদের এটা দিয়ে শুধু আমাদের ওয়াটার লেভেল দেখতে পাবো, নিষ্কাশনের ব্যবস্থা রাখি নাই। এটা সম্ভবত এই কারণে রাখি নাই কারণ কোনো কোনো জমি যেমন ধান ক্ষেত ওখানে কিন্তু পানি লেভেলটা বেশি থাকতে হয়, আমরা ফিচার স্কোপে এটা রেখে দিব, ফিচার স্কোপে রাখবো যে আমরা চাইলে জমি আলাদা আলাদা সিলেকশন করে হ্যাঁ আমরা নিষ্কাশনের ব্যবস্থা রাখতে পারি, বাট আমি এখানে নিষ্কাশনটা দেখাইনি। এটা আমি যখন মনে হয় কোডিং করি তখনই চিন্তা করছিলাম যে আমরা যদি ধান ক্ষেতের কথা চিন্তা করি তখন তো আবার ওয়াটার লেভেল থাকতে হয়, সো আমরা বরং শুধু লেভেলটা মনিটরিং করি, মোটরকে অফ না করি, কারণ অফ করা তো জাস্ট একটা কোডে কন্ডিশনের বিষয়, দিলেই বন্ধ হয়ে যাবে। আমি এটা বন্ধ করি নাই, তার মানে ওয়াটার লেভেলটা অলওয়েজ দেখাবে কী পরিমাণে পানি জমিতে আছে না আছে। আর জমির মধ্যে যদি কখনো মাটি একেবারে ড্রাই হয়ে যায় হ্যাঁ তখন এই পাম্পটা চলতে থাকবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পাম্পটা কিন্তু চলতেছে, মানে আমাদের মাটি ড্রাই। এটা কীভাবে মিন করতেছে, যেহেতু সয়েল লেভেল একেবারে কমে গেছে মানে মাটি ড্রাই, তো সয়েল লেভেলটা যদি আমি বাড়াই আস্তে আস্তে, যে এখানে ধরলাম 36, আবার যদি উপরে ধরি আরও বাড়বে, মানে যত এটা যদি পুরাটা ডুবিয়ে দিই তাহলে ভ্যালু এভাবে ক্রমান্বয়ে বাড়বে। তো সয়েল লেভেল যখন এটা এভাবে ধরছি বন্ধ হবে না কোনো সময়, এই যে বন্ধ হয়ে গেছে, আমরা হাত দিয়ে দেখি ধরে, সয়েল লেভেল মানে এখন পর্যাপ্ত আছে, তো যদি কমে কমে যায় এই যে চালু হয়ে গেল। সয়েল লেভেলটায় সয়েলের সাথে তো ওইটার সয়েলের সাথে এটা সম্পর্ক, কারণ আমরা কত পার্সেন্টেজ দিয়েছি ওখানে ওটার মধ্যে আমাদের উল্লেখ আছে সয়েল লেভেলটা কত পার্সেন্টেজ, সয়েল লেভেল 20% এর সমান বা তার চেয়ে কম হয়, অথবা ওয়াটার লেভেল 30% এর সমান বা তার চেয়ে বেশি হয়। তার মানে কী বোঝা যাচ্ছে, সয়েল লেভেলটা 20% এর নিচে চলে গেলে পাম্প অন হবে, আর ওয়াটার লেভেল ওয়াটার তো পাম্প তো দেখা যায় চলার কথা, আমার এখানে কন্ডিশন সেট করা আছে, ওয়াটার লেভেল 30% এর উপরে থাকলে পাম্প চলবে। তাহলে আমরা এখানে দুইটা টিস্যু ভিজাবো, আলাদা আলাদা কন্ডিশনটা চেক করবো।